আমার খবর। ভোট এলেই নলহাটিতে বারবার সামনে আসে অনিল সিং এর নাম। বিধানসভা হোক বা পুরসভা, কোনো নির্বাচনে এখনো জয়ের মুখ দেখেননি তিনি। তবুও ফের একবার তাকেই প্রার্থী করায় বিজেপির সিদ্ধান্ত ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। দলের অন্দরের একাংশের মতে অনিল সিং এর জনসমর্থন খুবই সীমিত। শুধু তাই নয়, তিনি অতীতে দলীয় কর্মীদের ক্ষোভের মুখেও পড়েছিলেন। প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহাকে কটাক্ষ করার জেরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। সেই বহিষ্কৃত নেতাকে আবারও প্রার্থী করা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচনী পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে অনিল সিং 19,046টি ভোট পেয়ে প্রায় 10.35% ভোটে তৃতীয় স্থানে ছিলেন। ওই নির্বাচনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের মঈনুদ্দিন শামস। 2021 সালের নির্বাচনে টিকিট না পেয়ে অনিল সিং প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন বলেও দলের অন্দরে আলোচনা হয়। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব 60,533টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন। যদিও তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং এর কাছে পরাজিত হন। উল্লেখ্য, কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে আনন্দ যাদবের মৃত্যু হয়েছে। ফলে শক্তিশালী মুখের অভাবে এবার আবারও অনিল সিং এর উপরই ভরসা করেছে বিজেপি। তবে এই সিদ্ধান্তে শুধু বিরোধী দল নয়, বিজেপির অন্দরেও প্রশ্ন উঠছে, যিনি নিজের এলাকায় জয় পাননি তিনি বিধানসভায় কতটা সফল হবেন। বৈঠকে আমাদেরকে জেলা সভাপতি একটা আশ্বাস দিয়েছেন যে চেঞ্জ রাজ্যের সঙ্গে কথা বলবেন, কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে। আমাদের যদি পার্টি চেঞ্জ না হয়, আমাদের বিধানসভার যে কমিটি আছে, 5খানা মণ্ডল প্রেসিডেন্ট আছেন, শক্তি প্রমুখ আছেন এবং বুথ সভাপতি আছে, আমরা কেউ এই প্রার্থীর হয়ে কাজ করব না। আমরা নিজেরা সব বসে যাব। কেন? কারণ আমাদের এই প্রার্থী পছন্দ না। কেন্দ্র বা রাজ্য একবার বলছে তিনবার হারা প্রার্থী হতে পারে না। এই ব্যক্তি 6 বছর সাসপেন্ড ছিল, সাসপেন্ডের পরে 1 মাস আগে উঠে গেল, কী করে প্রার্থী হলো? আমরা চাই আমাদের বিধানসভাতে এই মার খাওয়া, গরিব, খেটে খাওয়া যে কোনো কর্মীকে প্রার্থী করা হোক। আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু ওই ফ্যামিলি থেকে যদি কোনো প্রার্থী হয়, যে পার্টির সঙ্গে গদ্দারি করেছে, যে সুকান্ত মুখার্জির মুখে জুতোর বাড়ি মেরে এসছে কলকাতায় ফটোতে, সেই প্রার্থী আমরা চাই না। আমরা কেউ কোনো কার্যকর্তা কাজ করব না। যদি প্রার্থী থেকে যায় সেক্ষেত্রে কি আমাদের কোনো বিধানসভার যে ইলেকশন কমিটি আছে বা প্রেসিডেন্টরা আছেন, তারা কেউ ভোটে নামবে না। আজকে তো সাংগঠনিক সভাপতি এসেছিল, আমাদেরকে আশ্বাস দিয়ে গেল যে দেখছি পরিবর্তন করা যায় কিনা, সেই আশ্বাসটা দিয়ে রেখেছে। কর্মীদের কিছুটা প্রার্থীকে নিয়ে মনোমালিন্য কিছুটা কাউরির মধ্যে আছে, সেটা প্রার্থীর সঙ্গে বসে আগামী দিনে আশা করছি ওটা ঠিক হয়ে যাবে। বাকি কর্মীদের কি বিষয় আছে, তাদের কি মনোভাব, সেটা জেলা প্রেসিডেন্ট নিয়েছে, সেটা উচ্চ নেতৃত্বকে জানাবে। তারপরে এবার তারা ঠিক করবে যে কী করা যাবে, কী হবে সেটা তারা ঠিক করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী বর্তমানে যিনি আছেন, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। বাকি নেতৃত্বের কাছে কর্মীর বিষয়টা জানাবে। অসন্তোষ তো রয়েছে কর্মীদের মধ্যে, অল্প বিস্তার কিছু থাকে, ওটা সব জায়গাতেই কম বেশি থাকে, এটা বড় বিষয় না, ওটা মিটেও যায়। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির প্রার্থী তাপস কুমার যাদবের দাবি, কর্মীদের কোনো বিক্ষোভ নয়। দল আমার নাম যেদিন নাম ঘোষণা করেছে, সেই দিন পার্টি অফিসে গিয়ে সকলের সাথে কথা হয়েছে, সবাই আমাকে বরণ করে নিয়েছে। বিক্ষোভের কথা অস্বীকার করেন তিনি। না, দল আমাকে টিকিট দিয়েছে। জেলা সভাপতি এসেছিলেন, জেলা সভাপতির সঙ্গে কথা হলো যে আপনি আমাকে যেভাবে দিশা দেখাবেন, যেহেতু জেলার আপনি সর্বনেতা, আপনি আমারও নেতা, আমাকে বিধানসভায় টিকিট দিয়েছে, আপনি যে নির্দেশ আমাকে দেবেন আমি সেই নির্দেশ পালন করব, সেভাবেই আমি কাজ করব। কর্মীদের মধ্যে একাংশ এখনো বিক্ষোভ পড়ে যাচ্ছে, তারা কি কাছে টানবেন? না, কর্মীদের তো কোনো বিক্ষোভ নাই, কারণ আমাকে যখন দল টিকিট দিয়েছে পরের দিনই আমি পার্টি অফিসে গেছি, সবাই আমাকে জড়িয়ে ধরেছে, সবাই মালা দিয়েছে, বরণ করে নিয়েছে। হঠাৎ করে আপনি কেন বলছেন যে বিক্ষোভ আছে, এটা আমি বুঝতে পারছি না। তবে কর্মীদের মধ্যে, আমার নলহাটি বিধানসভার কর্মীদের মধ্যে কোনো বিক্ষোভ নাই। বিক্ষোভ থাকলে আমি গেছিলাম, তাহলে তো তখন বিক্ষোভ করতো। তো আমি যাওয়াতে তো কোনো বিক্ষোভ কেউ করেনি, আর বিক্ষোভ কোনো জিনিসই নাই। আজকে সভাপতির বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।